সিস্টেম দিয়ে আপনি কিভাবে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন, ফরেক্স ট্রেডিং ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন এবং দীর্ঘদিন অ্যাকাউন্টটাকে টিকিয়ে রেখে নিয়মিত প্রফিট করে যেতে পারেন। এই নিয়ে আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব এবং এরকম ফরেক্স সম্পর্কিত, ফরেক্সে টিকে থাকা, ফরেক্স নিয়মিত প্রফিট করা এবং ফরেক্স জিনিসটাকে কিভাবে নিজের ভিতরে আয়ত্ত করবো, এই নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আর এছাড়া আমরা প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা লাইভে থাকি এবং রাত ৯টা থেকে ১০টা লাইভে থাকি। ওই লাইভে আপনারা আমাদের থেকে শিখতে পারবেন, জানতে পারবেন মার্কেট অ্যানালাইসিস। তো আ আমরা আজকে খুব সিম্পলি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনার সাথে কথা বলবো এবং কিভাবে টিকে থাকতে হয় মার্কেটে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। চলুন আমরা একটু ভিডিওটা শুরু করে দিই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। ওকে। তো আহ এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। আমাদের বড় যে গ্রুপটা আছে ওটা হ্যাক হয়ে গিয়েছিল। আমরা আবার নতুন করে শুরু করেছি। তো আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। চলুন আপনার সাথে একটু সিম্পল একটা ট্রেডিং সিস্টেম আপনার সাথে শেয়ার করি। দেখুন, আমি মূলত একজন সুইং ট্রেডার। আমি সুইং ট্রেডিং করে থাকি ফরেক্সে। তো আ সুইং ট্রেডিংটা অনেক একটা সময় সাপ আ সময়ের ব্যাপার। আ এই ট্রেডিং সিস্টেমে ট্রেড নিতে অনেক সময় প্রয়োজন হয়। ধৈর্য ধরে বসে থাকতে হয়। পজিশন আসবে, মার্কেট এনালাইসিস হবে। তারপর আপনি এই পজিশন থেকে ট্রেড নিতে পারবেন। তবে এই সুইং পজিশনটা শিখলে আপনি মার্কেটের A to Z সম্পর্কে জানতে পারবেন। প্লাস আপনি ধৈর্য ধরে যে বসে থেকে আপনি ট্রেডগুলো নিবেন এবং আপনি প্রচুর সময় সুইং ট্রেডিং করলে আপনার একটা সুবিধা হচ্ছে আপনাকে মার্কেট এনালাইজ করতে হয় ঠিকই, কিন্তু সারাক্ষণ বসে থেকে মার্কেট এনালাইজ করতে হয় না। আপনি মার্কেট সুইং ট্রেডিংটা বুঝেন, আপনি মার্কেট দেখবেন। দেখে বলে দিতে পারবেন মার্কেট কি হতে পারে আগামী একদিন, আপনি আগামী সপ্তাহে আপনি মার্কেটে বসবেন কিনা বা আগামী সামনের দিনটাতে আপনি মার্কেটে বসবেন কিনা, না আরো ২ দিন পরে বসলে আপনার চলবে। এই জিনিসটা আপনি সুইং ট্রেডিং আ করে আপনি নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন। তো যাদের এরকম ধৈর্য নেই বা ট্রেড করার মতো যে সময় ধরে এনালাইসিস করবে এরকম যাদের ধৈর্য নেই তাদের জন্য আমরা সিম্পল ট্রেডিং সিস্টেম নিয়ে জানাবো আজকে আপনাদেরকে এবং এই সিস্টেম দিয়েও যদি আপনারা আমাদের রুলস গুলো মেনে চলেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন, প্রফিট করতে পারবেন এবং ডে বাই ডে নিজের অ্যাকাউন্টটাকে বাড়াতে পারবেন। চলুন সেটা কেমন আমরা কিন্তু কথা বলে নিই। আমরা জাস্ট একটা মুভিং অ্যাভারেজকে আমরা ব্যবহার করে ট্রেডিং প্যাটার্নটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এই প্যাটার্নটাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই আপনাদেরকে যে আপনার যদি $১০০ একটা অ্যাকাউন্ট থাকে আপনি 0.01 সেন্টে ট্রেড করেন এবং ১ টা অথবা ২ টা পেয়ারে ট্রেড করুন। ১ টা অথবা ২ টা পেয়ারে ট্রেড করার পরে আহ আপনি যদি ওভারলোড না করেন, আপনি যদি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে চলেন, স্ক্যালপিং না করেন তাহলে আপনার ওই ১০০ অ্যাকাউন্ট লস করা খুবই কঠিন হয়ে পড়বে। প্লাস আপনার অ্যাকাউন্টটা ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা ধরুন সাপোজ আমরা একটা ১০০ মুভিং এভারেজ আ নিলাম। নেওয়ার পর আমরা এটা দিয়ে ট্রেড করার চেষ্টা করব। খুবই সিম্পল মেথড। ঠিক আছে? আমরা এক্সপোনেনশিয়াল ১০০ একটা মুভি নেওয়ার জন্য খুবই সিম্পল একটা মেথড, টেকনিক আ এখানে আপনাকে এপ্লাই করব আমরা এবং তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যেটা হবে সেটা হচ্ছে কমন থিংকিং। যে জিনিসগুলো আমরা কমন ভাবে মানি, আমরা ওই জিনিসগুলোকে এই সিস্টেমে, শুধু এই সিস্টেম নয়, ফরেক্সের সব সিস্টেমে আমরা প্রপারলি মানার চেষ্টা করব।
তো আহ আমরা আমাদের কমন যে বিষয়গুলা, কমন থিংকিং গুলাকে আমরা মেনে চলার চেষ্টা করব এবং সিম্পল একটা মেথড দিয়ে আমরা ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হব। এবং এটা হয় 100%ই হয়। আপনারা চাইলে এটা করতে পারেন। শুধুমাত্র কমন রুলস গুলো আপনাকে মানতে হবে। যেমন ধরুন এই সিম্পল মুভিং এভারেজটা, এটার উপরে গেলে উপরে ক্যান্ডেল থাকলে বাই, নিচে ক্যান্ডেল থাকলে সেল। আমরা এই জিনিসটা মেনে নিলাম। মেনে নিয়ে আমরা এই জিনিসটা এভাবে ট্রেড করব। ঠিক আছে? এখন এক্ষেত্রে আমাদেরকে যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমরা ওভারলট নেব না, 1 সেন্টের বেশি অর্ডার ওপেন করব না $100 অ্যাকাউন্টে, প্লাস লস হলে মেনে নেব এবং আমরা লাভটাকে ম্যাক্সিমাইজ করব। মিনিমাম 1:4 আমরা লাভটাকে ক্যারি করব। তাহলে দেখব আমরা আমাদের এই সিস্টেমে আমরা টিকে যাচ্ছি এবং ডে বাই ডে আমাদের প্রফিট হচ্ছে। তো এখানে মুভিং অ্যাভারেজ সিস্টেম একটা রুলস হলো, সেটা হচ্ছে সিম্পল রুল, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে আপনার হচ্ছে মার্কেট চলে যাবে। যাওয়ার পরে মুভিং এর উপরে মার্কেট যাবে, যাওয়ার পরে একটা ক্যান্ডেল মুভিং এভারেজ ব্রেক করে তার উপর মার্কেট ক্যান্ডেল চলে যাবে। তার উপরে ওই ক্যান্ডেলের পরে আরেকটি বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলটা মুভিং এভারেজের ক্যান্ডেলটাকে মুভিং এভারেজ যে ক্যান্ডেল মুভিং এভারেজ ক্রস করছে তার উপর গিয়ে ক্লোজ হবে। যদি ক্লোজ হয় তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা এন্ট্রি নেব। যেমন দেখুন এখানে একটা মুভিং এভারেজ এখান থেকে ব্রেকআউট করছে। ব্রেকআউট করে এখানে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এর পরবর্তী ২ টা ক্যান্ডেল পাইনি, ৩ নাম্বার ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজ হয়েছে। তো আমরা ধরুন এখানে একটা এন্ট্রি নিলাম। আমাদের স্টপ লস হবে যে ক্যান্ডেলটা ব্রেকআউট মুভিং এভারেজকে ব্রেকআউট করছে নিচ থেকে উপরের দিকে, ওই ক্যান্ডেলের নিচে হবে আমাদের স্টপ লস। ঠিক আছে? ধরুন আমাদের এখানে একটা স্টপ লস আমরা সেট করলাম। সেট করলাম কত এখানে? ৮০ পিপস। আ ৮০ পিপস। তাহলে আমরা টেক প্রফিট নিবো অবশ্যই 1:3 অথবা 4 নেব। আমরা প্রথম হচ্ছে 3 নেওয়ার চেষ্টা করি। ৮০ দুগুণে কত আসে? ৩ ৮ ২৪, ২৪০ পিপস। এখানে ২৪০ আমরা একটা প্রফিট পেয়েছি। তাহলে আমরা একটা হিসাব করি। আমরা ২৪০ পিপস প্রফিট পেয়েছি একটাতে। এরপরে আসেন আমরা আরো কিছু সিস্টেম খোঁজার চেষ্টা করি। অ্যান্টি খোঁজার চেষ্টা সেম সিস্টেমে। যেমন দেখুন এখানে যদি আমরা আসি, প্রথম অবস্থা আমরা এখানে আসলাম, মার্কেট এখানে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এরপর আরেকটা ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলটা ব্রেকআউট করা ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয়েছে। তাহলে এখানে আমরা একটা এন্ট্রি পাই। তাহলে আমাদের স্টপ লস আসবে যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে তার নিচে স্টপ লস। তাহলে এটা আমাদের টিপ হিট করছে, অ্যাসিলিট করছে। অ্যাসিলিট করছে ধরুন এটা 30 পিপস মতো একটা অ্যাসিলিট করলো। তাহলে আমরা মাইনাস কত? মাইনাস 30 পিপস। ঠিক আছে? আচ্ছা আসো। তো আমরা এখানে একটা পেলাম, একটা লস করলাম। আচ্ছা আমরা একটা হিসাব করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। আমরা ১৫ দিনের একটা হিসাব করে দেখি যে ১৫ দিনে আমরা কয়টা ট্রেড এই সিস্টেমে পাইছি এবং কয়টাতে আমাদের লস হয়েছে, লাভ হয়েছে এবং আমাদের রিস্ক রেটটা স্ট্রং থাকার কারণে আমরা কেমন প্রফিট করতে পারছি। এবার আসেন। আচ্ছা। তাহলে আমরা এখানে একটা ২ টা পেয়েছি, একটা উইন, একটা লস। এরপরে এখানে হ্যাঁ, এখানে আমরা একটা এন্ট্রি পেয়েছি। ধরুন এখানে আমরা একটা এন্ট্রি পেয়েছি, সেল এন্ট্রি। সেল এন্ট্রি পাওয়ার পরে এখানে আমাদের অ্যাসেল ছিল, এটা আমাদের অ্যাসেল হিট করছে। ধরুন এটা 30 পিপস আমাদের অ্যাসেল হিট করছে, মাইনাস 30 পিপস। ঠিক আছে? ওকে। এরপরে আসেন আমরা আমরা এখানে একটা এন্ট্রি পেয়েছি। এটা আমাদের ধরুন অ্যাসেল হিট। এটা আমাদের অ্যাসেল হিট হচ্ছে এখানে ৫০ পিপস বা ৫৫ পিপস। ওকে। মাইনাস ৫৫ পিপস। ঠিক আছে? ওকে। ১৫০। এরপরে আমরা আবার এদিকে চলে আসলাম এখানে। এখানে আসার পরে এখানে আমাদের একটা এন্ট্রি। এখানে এন্ট্রি আমরা এখানে দেব স্টপ লস আর টেক প্রফিট দেব 1:3। তাহলে স্টপ লস আছে কত? ধরুন 30 পিপস। তাহলে ৩০ দুগুণে ৬০, ৯০ পিপস। এখানে আমরা একটা প্রফিট পেয়েছি ৯০ পিপস। প্লাস ৯০। ওকে।
এরপর এখানে আসেন, এখানে আমরা আরেকটা এন্ট্রি পেয়েছি ব্রেকআউট, এখানে এন্ট্রি। দুঃখিত, এন্ট্রিটা এখানে আছে। এখানে আমরা এন্ট্রি পেয়েছি, এটা হচ্ছে আমাদের স্টপ লস লাইন, স্টপ লস 223 পিপস, টেক প্রফিট আমরা অবশ্যই 3 গুণ, 23 দুগুণ 56 এখানে। ধরুন এখানে আমরা একটা টিপ পেলাম 56 পিপস, 56 পিপস। ওকে, এরপরে আমরা যদি এখানে আসি, এখানে আমাদের এন্ট্রি নেই, এখানেও পজিশন নেই, এখানেও পজিশন নেই, এগুলো সব সাইডে পজিশন নেই, এখানেও কোনো পজিশন নেই আমাদের সিস্টেম অনুযায়ী। এখানে আর একটা পজিশন আছে, এটা ব্রেকআউট, ব্রেকআউটের পরবর্তী ক্যান্ডেল হচ্ছে এটা। আমাদের এখানে যে আমরা এন্ট্রি হয়, আমাদের স্টপ লস আসবে এই জায়গাটাতে। তাহলে আমাদের টেক প্রফিট হবে কত? এখানে স্টপ লস আছে 30 পিপস, টেক প্রফিট হবে অবশ্যই 90 পিপস। এখানে 90 পিপস আমরা টেক প্রফিট পেয়ে গেছি, প্লাস 90 পিপস, 360 পিপস। তাহলে দেখুন, আমরা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটাকে ফলো করে আমরা যতগুলো পজিশন পাইছি, সবগুলো পজিশন আমরা অ্যাকশন করে অর্ডার নিয়েছি, অ্যাকশন করে অর্ডার নিয়েছে, এবং যতগুলো লাভ করেছি সবগুলোতে কিন্তু আমরা অ্যাকশন করে অর্ডার, আমরা অ্যাকশন করে লাভ আমরা নিয়ে, সরি, প্রত্যেক অর্ডারের যেগুলো লাভ হয়েছে ওগুলোতে আমরা অ্যাকশন করে অর্ডার নিয়েছি। অন অ্যাভারেজে কি হয়েছে আমাদের, লাভ লস বাদ দিয়ে আমাদের 361 পিপস, অর্থাৎ অল অ্যাভারেজ 36 পিপস আমাদের প্রফিট আছে। আমরা যদি এক্সটেন্ড করে ধরি $3, $3 এক্সপেক্টেশনের মতো আমাদের এখানে প্রফিট আছে, জেনারেট আছে লস দিয়ে। তাহলে আমরা কি করেছি এখানে, আমরা জাস্ট একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করছি, একটা রুলস ফলো করেছি, আর 3টে কমন রুলস ফলো করছি। আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করছি এবং ট্রেডিং স্ট্র্যাটেজির একটা রুলস ফলো করেছি, ব্যাস এটা ছিল আমাদের মেজর পয়েন্ট। আর আর এছাড়া সবগুলো আমরা বেসিকই ফলো করছি। আমরা স্টপ লস দিয়েছি, ওভারলট নিই নাই, যত লস হয়েছে আমরা লসগুলো মেনে নিয়েছি, শুধুমাত্র আমরা লস হচ্ছে লাভটাকে বাড়িয়ে দিয়েছি। এক্ষেত্রে লস হচ্ছে আপনি যখন লাভ বাড়াবেন তখন আপনার যদি উইনিং রেশিও দুর্বল হয়, রিস্ক রেশিওর কারণে আপনার অ্যাকাউন্টটা টিকে যাবে। আর যদি আপনার উইনিং রেশিওটা স্ট্রং বাট রিস্ক রেশিওটা দুর্বল হয়, তাহলে আপনার যতই উইন করেন আপনার অ্যাকাউন্ট টিকবে না। তাহলে আসুন, আমরা 15 দিনে কয়টা ট্রেড পেয়েছি, আমরা আমরা এখানে একটা ট্রেড পেয়েছি, যেটা আমরা একটা, তারপর হচ্ছে এখানে একটা দুইটা, একটা উইন, একটা দুইটা, তারপর হচ্ছে এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, এখানে পাঁচটা, পাঁচটা, ছয়টা, সাতটা অর্ডারের ভিতরে আমরা উইন করেছি একটা, দুইটা, তিনটা, চারটা অর্ডার করছি, উইন করছি আমরা, তিনটা ট্রেড লস করেছে, ঠিক আছে। এখন আসুন, আমরা কিন্তু 3টা ট্রেড কিন্তু ফর লস করেছিলাম। এখানে একটা, এখানে একটা কিন্তু লস করেছি আমরা সাথে সাথে, মানে 3টা ট্রেড আমরা ফর লস করছি। এখানে একটা লস করেছি, এখানে একটা লস করেছি, এখানে একটা, সরি, এখানে একটা, এখানে একটা, 3টা ট্রেড আমরা ফর লস করেছি। লস করার পরে কিন্তু আমরা কিন্তু অর্ডার লট সাইজ বাড়াই নাই। কিন্তু আমরা যারা বিগিনার টাইপের বা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার আছে, আমরা কি করি, আমরা যখনই লস করি, আর 2টা ট্রেড যখন আমাদের পরপরই লস হয়, তখন আমরা ট্রেডিং সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলি। যখনই আবার নতুন সিস্টেমে যাচ্ছি, ওটাতে যখন 2টা ট্রেড পরপর লস হচ্ছে না, তখন আমরা আবার ট্রেডিং সিস্টেমে চেঞ্জ করছি। এটা পরপর কিন্তু 2টা লস হতেই পারে আপনার, আবার পরপর 2টা লাভও হতে পারে। সুতরাং লস হলে বেশি আপসেট হওয়া দরকার যাবে না, লাভ হলে বেশি খুশি হয়ে যাবে। যেমন আমরা এখানে পরপর 2টা ট্রেড লাভ করেছি, আমরা এখানে 3টা ট্রেড লাভ করেছি, এখানে পরপর আমরা 3টা ট্রেড লাভ করেছি। এতে কিন্তু আমরা বেশি উৎসাহিত হব না। এবং যখন আমরা পরবর্তীতে পরপর 3টা ট্রেড লস করেছি, তখন আমরা বেশি দুঃখিত হব না, কারণ আমরা জানি আমাদের রিস্ক রেশিওটা স্ট্রং আছে। আমাদের এই ট্রেডিং সিস্টেমটা যদি 50-50 উইনিং রেশিও থাকে, তাহলে আমরা প্রফিট নিয়ে বেরোতে পারবো। তাহলে মূল কথা হচ্ছে, আমরা যদি একটা ট্রেডিং সিস্টেম, সিম্পল একটা ট্রেডিং সিস্টেমকে ফলো করি, আর যদি কমন 3টা রুলস ফলো করি, স্টপ লস ইউজ করবো, ওভারলটে ট্রেড করবো না, লস হলেও মেনে নেবো, এবং লস হচ্ছে টিভিতে 3 গুণ রাখবো। যদি আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারি, 5টা ফর্মুলাটাকে কাজে লাগাতে পারি, তাহলে প্রফিট আপনার হবেই। $100 অ্যাকাউন্টে জিরো হওয়া কঠিন, ঠিক আছে। তো আশা করি আমাদের যে একটা সিম্পল ট্রেডিং মেথড দিয়ে আপনি ফরেক্স থেকে প্রফিট করতে পারেন, অ্যাকাউন্ট টিকে রাখতে পারেন, এবং ডে বাই ডে নিজের অ্যাকাউন্টে ডেভেলপ করতে পারেন। এই যে সিস্টেমটা আমি আপনাকে বুঝিয়েছি, যদি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, কমেন্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টসে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাদের কারো যদি কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয়, আমাকে অবশ্যই জানাবেন।